নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। যে সমস্ত উপভোক্তা বাংলার আবাস যোজনায় বাড়ি পাননি তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করে অভিযোগ করছেন যে তারা বাড়ি পাননি। সেই অভিযোগের ভিত্তিতে লিপিবদ্ধ করে সেটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পাঠানো হচ্ছে। তো আপনি যদি সিএমআরওতে অভিযোগ করে থাকেন বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে অভিযোগ করে থাকেন যে আপনি বাড়ি পাননি, তাহলে সেই অভিযোগটা পরবর্তীকালে কি অবস্থায় রয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। অনেকেই আছেন যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে কল করছেন, কিন্তু পরবর্তীকালে তারা বুঝতে পারছেন না যে তাদের অভিযোগের ভিত্তিতে সেটা কি হলো, তাদের অভিযোগটা কি ইয়েতে দাঁড়িয়ে আছে, সেটা আপনি সহজে চেক করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনের সাহায্যে। তো চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদের সেটাই দেখি। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এখনও অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাথে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে অনেকেই অভিযোগ জানাচ্ছেন যে তাদের বাড়ির লিস্টে নাম নেই এবং তাদের বাড়িতে সার্ভে হয়নি, এবং সেখান থেকে একটি কমপ্লেন নেওয়া হচ্ছে এবং কমপ্লেন নেওয়ার পর সেটা প্রত্যেকটি সংশ্লিষ্ট ব্লক থেকে জিপিতে চলে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর সেই উপভোক্তার বাড়িতে গিয়ে একটি ছবি তোলা হচ্ছে। ছবিতে দেখা হচ্ছে সেই উপভোক্তা অ্যাকচুয়ালি এলিজিবল না ইনএলিজিবল, অর্থাৎ যোগ্য না অযোগ্য সেই উপভোক্তা দেখা হচ্ছে। এবার এটা দেখলেই তিনি বাড়ি পাবেন এমনটা কিন্তু নয়, কারণ আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার স্ট্যাটাসটি কী রয়েছে। অনেকেই হয়তো এভাবে চেক করছেন, প্রথম কিস্তির বাড়ির টাকা অনেক অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেক উপভোক্তা, যেটা আবাস প্লাস স্যাংশন লিস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেক উপভোক্তা রয়েছেন যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন বা পিডব্লিউ লিস্টে রয়েছেন। এবার অনেকেই আছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য অথচ কোনো লিস্টেই তাদের নাম নেই, তারা বাড়ি পাওয়ার যোগ্য অথচ কোনো লিস্টেই তাদের নাম নেই। তো সেই সমস্ত মানুষরা অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন আর যে নম্বরটি রয়েছে সেটাতে অনেকেই কল করছেন, অভিযোগ করছেন যে তিনি বাড়ি লিস্টে নাম নেই। সেখান থেকে তাদের বলা হচ্ছে, সেখান থেকে নাম জানা হচ্ছে, বয়স জানা হচ্ছে, তিনি কি করেন, পড়াশোনা কত দূর, কোন প্রকল্প তিনি বাড়ি পেতে চাইছেন, সেটা অনেকেই ফোন করছেন। তো আপনারা যদি এখন অবধি ফোন করে না থাকেন, যদি আপনার যদি নাম বাড়ির লিস্টে না থেকে থাকে, আপনি যদি ফোন করতে না জানেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আপনি অভিযোগ করবেন, কোন নাম্বারে অভিযোগ করবেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আপনার অভিযোগটা কী পদ্ধতিতে আছে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই এখানে আসার পর দেখবেন অবশ্যই যারা অভিযোগ করছেন তারা সরাসরি এই আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর দেখবেন সিএমও গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য হনারেবল চিফ মিনিস্টার প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভেন্স সেল। তো এখানে আছে আপনার ডান সাইডে দেখবেন অফিসার যিনি আছেন তারা এখানে লগ ইন অপশন রয়েছে, অফিসারদের লগ ইন, সরাসরি মুখ্যমন্ত্রী সেই অফিসার লগ ইনে আপনি লগ ইন করতে পারেন। পেজটা দেখে নেবেন যে প্রোফাইলটা এরকম। কটি ডিপার্টমেন্ট রয়েছে এখানে, টোটাল ডিপার্টমেন্ট রয়েছে 54টি ডিপার্টমেন্ট রয়েছে। অফিস রয়েছে 5677টি। কতগুলি গ্রিভান্স আপনার লজ হয়েছে বা অভিযোগ কতগুলি লিপিবদ্ধ হয়েছে সেটা এখানে দেওয়া আছে। এখানে ভিশন কি আছে, লক্ষ্য কি আছে সেটাও দেওয়া আছে। নিচের দিকে দেখছেন ওয়েবসাইটটা এইভাবে রয়েছে। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন হোম ইয়োর ভিশন নো ইয়োর গ্রিভেন্স প্রোফাইল সাকসেস, এখানে আপনি ক্লিক করে নেবেন এই অপশনের মধ্যে। এরপরে যে মোবাইল নম্বর থেকে আপনি অভিযোগ লিপিবদ্ধ করেছেন, যে মোবাইল নম্বরটি সেখানে দিয়েছেন, সেই মোবাইল নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসানোর পর জেনারেট ওটিপি অপশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। এরপরে দেখবেন এন্টার ওটিপি হেয়ার, অর্থাৎ ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এবং নিচে আছে ভ্যালিডেট অপশন, সেই ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত থেকে আপনার অভিযোগ লিপিবদ্ধ করে নিয়ে যায় বা আপনার ছবি তুলে নিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করে সেই ডিটেলসটা দেখতে পারবেন যে আপনার অভিযোগের পর সেই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনি পরবর্তীকালে বাড়ি পাবেন বা অন্যান্য কিছু পাবেন কিনা। যে কোনো কিছু অভিযোগ করে থাকুন না কেন আপনি, সে বাড়ি নিয়ে হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেখানে আপনি এটা দেখে নেবেন এবং এখান থেকে দেখে নেওয়ার পর আপনি জানবেন যে সেখানে আপনার অভিযোগটি কি পদ্ধতিতে আছে। অভিযোগটা আপনার পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে না অভিযোগটা নেওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে কতদূর কি পরিস্থিতি রয়েছে, আপনি পরবর্তীকালে সেই অভিযোগের ভিত্তিতে কিছু সুরাহা হবে না সেটা আপনি দেখে নেবেন। ঠিক এইভাবে আমরাও অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের ভিত্তিতে আমাদের এখনও কিন্তু গ্রাম পঞ্চায়েতে আসেনি। গ্রাম পঞ্চায়েত স্তরে আসলে আমি পরবর্তীকালে আপনাদেরকে অন্য একটি ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে এখানে আমার স্ট্যাটাসটি কী দেখা যাচ্ছে।
তো আপনারা এইভাবে চেক করে নেবেন, চেক করে দেখে নেবেন যে আপনার অভিযোগটা করার পর অভিযোগ কি পদ্ধতিতে রয়েছে। আর যারা অবশ্যই এখনও জানেননি বিষয়টা, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা জেনে নেয় এই বিষয়টা। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।